আজ আমি আপনাদের রুই মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে সেই বড়া দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে আমি ডিম নিয়েছি আর ডিমগুলো কেটে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। আর এর ওপরে দিয়ে দেব বেসন। এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দেবেন। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো বেসন নিয়েছি। এবার আমি 2 চামচ আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা নিলে আতপ চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে বড়াটা খুব সুন্দর মুচমুচে হয়। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচ। এই ছোটো চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেব নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। জল দিয়ে মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, এবার সেই পেঁয়াজটা এর ভেতরে দিয়ে আমি ভালো করে মেখে জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এর জন্য যে মশলাটা নিয়েছি সেই মশলাটা দেখিয়ে দিই। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চামচ, জিরে আর ধনের পেস্ট নিয়েছি 1 চামচ, পেঁয়াজ নিয়েছি একটা, টমেটো নিয়েছি একটা, আর শুকনো লঙ্কা নিয়েছি 5টা। দিয়ে সবগুলো আমি একসাথে পেস্ট করে রেখেছি। আর নিয়েছি 4টে আলু, এভাবে লম্বালম্বি করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। আমি আজকের রান্নাটা কাঠের জালেই করছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেলটা গরম হয়ে গেছে, আমি যে মাছের ডিমের ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম সেটা এবার আমি ভেজে নেব। আপনারা যদি শুধু এই মাছের ডিমের বড়া এভাবেও যদি ভেজে গরম ভাতের সাথে খান, সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি এই মাছের ডিমটা এভাবে বড়ার মতো ভেজে তারপরে আলু দিয়ে ঝাল করব। তো ফ্রেন্ডস, তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। তো দেখতে থাকুন আমি কিভাবে এই মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে সেই ডিম দিয়ে কিভাবে একটা মজাদার রেসিপি বানাই। তো আমি এভাবে দুদিকটাই উল্টে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে। এবার ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে। একই রকম পদ্ধতিতে আমি সব ডিমটাই এভাবে বড়ার শেপে ভেজে নিচ্ছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমার সব ডিমগুলোই বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দেব নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে এটা কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে ভালো করে তারপর আমি মশলাটা অ্যাড করব। আমার এটা কষানো হয়ে গেছে আলুটা, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম মাছের বড়াটা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে এভাবে জাল করে নেব। আরও 2-3 মিনিট পর ফিরে এলাম।
আমার মাছের ডিমের রেসিপিটা একদম শেষের দিকে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। মাছের ডিমের বড়ার রেসিপিটি আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।